বরিশাল বাণী ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগতম। দর্শক মন্ডলী, আমরা আজকে একটি ভিন্ন দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা জানেন বরিশালে আজকে ইসলামী ও সমমনা ৮ দলের একটি বিভাগীয় সমাবেশ রয়েছে। এই সমাবেশ উপলক্ষে বরিশালে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সকল দলের যে নেতাকর্মীরা আছে তাদেরকে নিয়ে একটি বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সমাবেশে দলীয় অধিকাংশ প্রধানরা উপস্থিত থাকবেন। এই সমাবেশকে ঘিরে 10 লক্ষ মানুষের সমাগম হওয়ার টার্গেট নিয়েছিল সবগুলো দল এবং এটি যদি সম্পন্ন হয় তাহলে এই সমাবেশটি হবে বরিশালের স্মরণকালের সবচেয়ে বড় একটি মহা সমাবেশ। এই সমাবেশে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মিছিল আসতে দেখলো। আমরা আপনাদেরকে এখন একটি ভিন্ন দৃশ্যে নিয়ে এসেছি। বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ আসনের দাঁড়িপাল্লার যে প্রার্থী মাওলানা আব্দুল জব্বার, ওনার নেতৃত্বে একটি ট্রলার র্যালি, যার সাথে বেশ কয়েকটি লঞ্চও রয়েছে এবং অসংখ্য ট্রলার নিয়ে এই বিচ্ছিন্ন দ্বীপের মানুষেরা বরিশালে বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য এগিয়ে আসছে এবং এই দৃশ্যটি একটি ভিন্ন দৃশ্যের অবতারণা করেছে। বরিশাল কীর্তনখোলা নদীতে এর আগে এ ধরনের ট্রলার র্যালি কেউ দেখেছে কিনা জানা নেই, তবে আজকের এই ট্রলার র্যালিটি হিজলা মেহেন্দিগঞ্জের যে বিচ্ছিন্ন জনপদ, সেই জনপদের মানুষেরা যারা গাড়িতে ভরে আসতে পারে না, যাদেরকে নদী পথেই আসতে হয় একমাত্র বাহন, তারা আজকে এখানে বেশ কয়েকটি বড় লঞ্চ এবং অসংখ্য ট্রলার নিয়ে একযোগে তারা দাঁড়িপাল্লা স্লোগান দিতে দিতে বরিশালের 8 দলের বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে এগিয়ে আসছে। আমরা এই মুহূর্তে বরিশালের কাছাকাছি এই র্যালিটি আপনাদেরকে দেখাচ্ছি এবং দাঁড়িপাল্লা স্লোগানে নদীর 2 ধার যেন মুখরিত হয়ে গেছে এমন একটি ট্রলার র্যালি দেখে নদীর 2 ধারেও উৎসুক জনতা দাঁড়িয়ে ভিড় করছেন। এই ট্রলার র্যালিটির সামনেই স্পিডবোটে আপনারা যাকে দেখছেন তিনি হলেন বরিশাল 4 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এবং বাংলাদেশ জামাত ইসলামীর বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার সামনে পতাকা হাতে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার পিছনে অসংখ্য লঞ্চ ও ট্রলার, এমনকি বড় যে লঞ্চ যেগুলো আমরা ঢাকার লঞ্চ বলে থাকি, 2তলা 3তলা লঞ্চ, এরকমেরও বেশ কিছু লঞ্চ এই র্যালিতে যুক্ত হয়েছে। আর যুক্ত হয়েছে ট্রলার বলা হয় যেগুলোকে, এমন অসংখ্য ট্রলার এখানে র্যালিতে যুক্ত হয়েছে। প্রত্যেকটি ট্রলার থেকে দাঁড়িপাল্লার স্লোগান, কোন কোন ট্রলারে নেতাকর্মীরা উচ্ছ্বাসে নেচে নেচে এই স্লোগান গুলো দিচ্ছেন এবং দাঁড়িপাল্লার স্লোগানে এই মুহূর্তে কীর্তনখোলার 2 ধার যেন মুখরিত, কারণ অনেকগুলো ট্রলারে মাইক রয়েছে, তারা দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছেন। আর মেহেন্দিগঞ্জ এই বরিশাল 4 আসনের যে প্রার্থী মাওলানা আব্দুল জব্বার, তিনি তার স্পিডবোট নিয়ে প্রত্যেকটি লঞ্চ ও ট্রলারের কাছে গিয়ে হাত নেড়ে নেতাকর্মীদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বড় লঞ্চও এই বহরে কিন্তু যুক্ত হয়েছে। বেশ কয়েকটি বড় লঞ্চ দাঁড়িপাল্লার সমর্থনে নেতাকর্মীরা এই বহরে কিন্তু যুক্ত হয়েছে এবং অসংখ্য ট্রলার। সামনেই নেতৃত্ব দিচ্ছেন বরিশাল 4 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আব্দুল জব্বার। এই দৃশ্যটি নদীতে একটা ভিন্ন দৃশ্যের অবতারণা করেছে এবং সাধারণ মানুষ ধারণা করছে যে বরিশালের মধ্যে বরিশাল 4 আসনে একটি দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটিরই একটি বহিঃপ্রকাশ আজকের এই বিশাল র্যালির মাধ্যমে দলীয় নেতাকর্মীরা প্রকাশ করলেন এবং তারা আশা প্রকাশ করছেন যে সুষ্ঠু নির্বাচন আগামীতে যে হতে যাচ্ছে ইন্টারিম সরকারের অধীনে, সেই নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে, যেহেতু ইসলামী আন্দোলনও এই জোটে রয়েছেন এবং তাদেরও কিছু ভোট ব্যাংক রয়েছে এই আসনে, তাদের সমর্থন যখন এটার সাথে যুক্ত হবে, এই দাঁড়িপাল্লার হালে তখন পানি পেয়ে, বাতাস পেয়ে তখন এটি আরো কয়েক গুণ বেড়ে যাবে এবং অপ্রতিরোধ্যভাবে এবারে নির্বাচনে
তারা বিজয়ী হবে, এটা তাদের প্রত্যাশা। আমরা বরিশাল লঞ্চঘাটের খুব কাছাকাছি পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় যে লঞ্চগুলো, এবার সেই লঞ্চগুলোর কাছাকাছি প্রার্থী মাওলানা আব্দুল জব্বার লঞ্চগুলোর কাছাকাছি গিয়ে সেখানে যে সমস্ত কর্মী সমর্থকরা লঞ্চে এসেছেন তাদেরকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং নদীর দুই ধারে যেসব উৎসুক জনতা দাঁড়িয়ে এই র্যালিটি দেখছেন তাদেরকেও মাওলানা আব্দুল জব্বার উনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে এই র্যালিটি কীর্তনখোলা নদী থেকে দেখাচ্ছি। আজকের এই র্যালির ক্যামেরায় রয়েছেন র্যালি দেখানোর বরিশাল বাণীর ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ সর্দার এবং উপস্থাপনায় রয়েছি আমি মামুনুর রশিদ। আমরা এই মুহূর্তে বরিশাল কীর্তনখোলা নদী লঞ্চ ঘাটের খুব কাছাকাছি একটি জায়গায় আমরা এসে পৌঁছেছি এবং এখানে বেশ কয়েকটি বড় লঞ্চ এবং অসংখ্য ট্রলার নিয়ে বরিশাল 4 আসনের দাঁড়িপাল্লার কর্মী সমর্থকরা এখানে এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা বরিশাল লঞ্চ ঘাটে নামবেন। নেমে তারা সেখান থেকে আমাদেরকে জানিয়েছেন যে তারা একটি বিশাল মিছিল নিয়ে বরিশাল বেস পার্ক ময়দানে সমাবেশ স্থলে উপস্থিত হবেন। আমরা দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি খুব সুশৃঙ্খল ভাবে এতগুলো ট্রলার, এতগুলো লঞ্চ খুব সুশৃঙ্খল ভাবে কিন্তু র্যালি নিয়ে এগিয়ে চলেছেন এবং এই র্যালিটি সামনেই স্পিড বোট রয়েছে, যে স্পিড বোটে এক হাতে জাতীয় পতাকা এবং আর এক হাত দিয়ে নেড়ে নেতা কর্মী সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন বরিশাল 4 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আব্দুল জব্বার। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আর কয়েক সেকেন্ড লাগবে বরিশাল লঞ্চ ঘাটে এই র্যালিটি নোঙর করতে। এটি একটি ট্রলার র্যালি, যেটি আজকের সমাবেশে লক্ষ লক্ষ লোক আসলেও আজকের এই র্যালিটি একটি ভিন্ন ধরনের র্যালি, যে কারণে আপনাদেরকে আমরা লাইভে যুক্ত করলাম। অসংখ্য ট্রলার এবং লঞ্চ নিয়ে, বড় বড় লঞ্চ নিয়ে বরিশাল 4 আসনের দাঁড়িপাল্লার সমর্থিত প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার তার নেতৃত্বে এই র্যালিটি এগিয়ে আসছে এবং পিছনে অসংখ্য ট্রলারে মাইকে দাঁড়িপাল্লা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে গেছে কীর্তনখোলা নদী। আর সামনে স্পিড বোটে এক হাতে জাতীয় পতাকা এবং আর এক হাত নেড়ে নেতাকর্মী সমর্থক এবং নদীর দুই ধারে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে অভিবাদন জানাচ্ছেন মাওলানা আব্দুল জব্বার। ভাই পরে লাইভে আছে।